আমাদের আইএলটিএস স্কুল বিডিতে একটা স্টুডেন্ট ফুল কোর্স ছাড়াও টেক কেয়ার ডিপার্টমেন্ট থেকে আনলিমিটেড সাপোর্ট পেয়ে থাকে যতদিন পর্যন্ত ফাইনাল পরীক্ষা না দিচ্ছে। এখন আমরা টেক কেয়ার ডিপার্টমেন্টের হেড রিফাত হোসেন ওনার কাছ থেকে শুনবো যে আইএলটিএস স্টুডেন্টরা কমন কি কি মিস্টেক্স করে থাকে, যেগুলো শোনার মাধ্যমে আমাদের যেন ফাইনাল পরীক্ষায় এই ধরনের ভুল না হয়। এগুলো আমরা একটু লক্ষ্য করব। জি রিফাত হোসেন, আপনি যদি একটু বলতেন যে কি কি কমন মিস্টেক্স হয়। ওকে। সবচেয়ে প্রথমে লিসেনিং এবং রিডিং এর ক্ষেত্রে স্টুডেন্টরা যেটা করে, তারা শুরুতেই অনেক কঠিন কোশ্চেন গুলো সলভ করার চেষ্টা করে, যেমন লিসেনিং এ এমসিকিউ সলভ বা রিডিং এর ক্ষেত্রে ট্রু ফলস সলভ। তো যে এই ক্ষেত্রে দেখা যায় যে স্টুডেন্টরা ফার্স্ট অফ অল ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে তারা কেন স্কোর ভালো করতে পারছে না। সেকেন্ডলি তাদের ইমপ্রুভমেন্টটা ওইভাবে হয় না। সো এক্ষেত্রে তাদের উচিত হচ্ছে ইজিয়ার যে কোশ্চেন গুলো আছে পার্ট 1 যেটা লিসেনিং এ বা আচ্ছা, এখানে রিডিং আমি এ। যদি একটু অ্যাড করি যে প্রথমেই 40টা প্রশ্নের উত্তর একসাথে দেওয়ার দরকারই নেই। লিসনিং এরও দরকার নাই, রিডিং এরও দরকার নেই, শুধু টপিক ওয়াইজ ওয়াইজ, যেমন লিসনিং এর পার্ট 1 পার্ট 2 দিয়ে সে শুরু করতে পারে। রিডিং এর শুধুমাত্র প্যাসেজ 1 এর ফিলিং দ্য ব্লাঙ্কস ট্রু ফলস নট গিভেন। সো যে আল্লাহর বান্দা প্যাসেজ 1ই পারে না, সে প্যাসেজ 3 কঠিন কঠিন এমসিকিউ কিভাবে পারবে? সো অবশ্যই শুধুমাত্র সহজগুলো দিয়ে শুরু করা উচিত। যখন 6.5 7 এর দিকে পৌঁছাবে, তারপর আস্তে আস্তে সে কঠিনের দিকে যেতে পারে। এরপর স্পিকিং রাইটিং এর ক্ষেত্রে কি কি প্রবলেম হয় স্টুডেন্টদের? রাইটিং এর ক্ষেত্রে সবচেয়ে কমন বিষয়টা হচ্ছে গ্রামাটিক্যাল মিস্টেক গুলো। অনেক স্টুডেন্টস খুব বেসিক গ্রামারে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ভুল করে বসে থাকে, বা বেসিক গ্রামারে ভার্ব প্রিপোজিশন এগুলোর ইউসেজ জানে না। আর স্পিকিং এর ক্ষেত্রে সেন্টেন্স কিভাবে দীর্ঘ করা যায়, একটা অ্যান্সার কিভাবে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া যায় লিঙ্কিং ওয়ার্ড ইউজ করে বা আরো বিভিন্ন স্ট্রাকচার ইউজ করে, সেই জিনিসগুলো জানে না। তো আমরা তাদের সেই জিনিসগুলো জানিয়ে দিয়ে থাকি। সো আমার কাছে মনে হয় যে ধরেন স্পিকিং ফাইনাল পরীক্ষায় কি আসবে, রাইটিং এ কি আসবে, এটা আমরা কেউ কনফার্ম বলতে পারি না। কিন্তু কোন কোন গ্রামারের ইউজ হবে এটা কিন্তু বাসা থেকেই কনফার্ম করা যেতে পারে। ইভেন কিছু অ্যাডভান্স ভোকাবুলারিও বাসা থেকে মুখস্থ করা যেতে বুঝতে পারে। পেরেছি। ওভারঅল রাইটিং এর টাইপস গুলো কি কি, এক একটা টাইপস থেকে আরেকটা টাইপস কি কি ভিন্ন, এগুলো না জানার কারণে গ্রামার ভালো জানা সত্ত্বেও পরীক্ষায় খারাপ হয়। তো এই বিষয়গুলো স্টুডেন্টরা ভালো মতো নজর দিতে পারে। এরপরে আমরা যেটা করব যে আপনি যেহেতু স্টুডেন্টদের এই যে আনলিমিটেড রাইটিং ইভালুয়েশন বা স্পিকিং মক টেস্ট নিয়ে থাকেন, আমরা হয়তো কারো কারো খাতা নিয়ে দেখাবো যে এই ওইগুলো থেকে কি কিভাবে আরো ইমপ্রুভ করার সুযোগ ছিল, কিভাবে তার 6 থেকে স্কোরটা 7-এ নেওয়ার সুযোগ ছিল, এগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমার নিজেকেও ধন্যবাদ, কারণ আমরা দুজন মিলেই কাজটা করব।